আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছি, টুকটাক কিছু কাজকর্ম সেরেছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে নাস্তা বানিয়ে নিব। আর রাতের বেলা যেহেতু রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখি, সেই কারণে রান্নাঘরের বাড়তি কোনো ঝামেলা থাকে না, শুধু এসে মাত্র নাস্তাটা তৈরি করলেই হয়ে যায়। এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি কিন্তু আরও একটা ডিম ভেঙে নিয়েছিলাম, কারণ 2টা ডিমে আসলে পাউরুটিগুলো সুন্দরভাবে হচ্ছিল না। তো 3টা ডিম লেগেছে এখানে। আর পুরো 1 প্যাকেট পাউরুটি কিন্তু আমি ডিম দিয়ে টোস্ট করে নিলাম। আর এই পাউরুটিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে। আর শীতের সময় এই ধরনের নাস্তা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এই পাউরুটি দিয়ে ডিম টোস্ট খাবো, আর সেই সাথে একটু চা। আজকের নাস্তায় এই রকম হালকা পাতলা খাবারই আমাদের ছিল, তবে রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে, কারণ যেহেতু একেবারে হালকা পাতলা নাস্তা, তো দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি খেতে হবে। যেহেতু আমাদের রুটি, খিচুড়ি এই ধরনের নাস্তা করার অভ্যাস, আর মাঝে মধ্যে একটু হালকা পাতলা করে থাকি আমরা। যাই হোক, এখানে আমি কিন্তু চা বানিয়ে নিচ্ছি, তবে চাটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে মোটামুটিভাবে একটু শেয়ার করলাম। এইখানে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু দুধ একটু ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিলাম, আর চায়ের পাতা, চিনি এগুলো কিন্তু আমি আগে জাল করে লিগার তৈরি করে নিছি। তো এই লিগারটা হলো যখন সম্পূর্ণভাবে হয়ে গেছে, তখন আমি দুধের পাতিলের ভিতরে ঢেলে দিলাম, আর তারপরে বেশ কিছুক্ষণ চুলার উপরে জাল করে নিলাম। এতে করে কালারটাও সুন্দর আসে এবং চায়ের টেস্টটাও বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন, আমি 1 কাপ চা নিয়ে গেলাম, কারণ এখানে ছোট ছেলের জন্য দিলাম শুধু। অলরেডি ছোট ছেলের কিন্তু পাউরুটি খাওয়া হয়ে গেছে, এখানেও কয়েক পিস আছে। তো সবাই অফ ক্যামেরাতে নাস্তাটা পরে করে নিয়েছি এবং চলে আসলাম বিভিন্ন রকমের কাজকর্ম করার জন্য। সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ারও করব। এখানে লবণ বয়ামে ছিল, তারপরেও প্যাকেটটা খুলে বয়ামে একটু ঢেলে নিলাম। হলুদ ছিল, তারপরেও ভাবলাম যে বাড়তি ঝামেলা না রেখে বয়ামের ভিতরে একটু সম্পূর্ণটা হলুদই রেখে দিই। তো এইভাবে বেশ কিছু জিনিস আমি আসলে আজকে একটু রিফিল করে নিলাম, কেননা এই প্লাস্টিকে করে রাখতেও কিন্তু আমার নিজের কাছে একটু অসুবিধা বা খারাপ লাগে। মনে হয় যেন যেখানে রেখেছি সেখানে একটু জঙ্গল জঙ্গল মনে হচ্ছিল, মানে আবর্জনা। তো ভাবলাম আবর্জনাগুলো একটু ফেলে দিয়ে সুন্দর করে সব কিছু রিফিল করে তারপরেই বাদবাকি কাজ করব। তো বাদবাকি মোটামুটি অনেক কাজ কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, কেননা শীতের সময় দিন অনেক ছোট। মোটামুটি ভালো শীত পড়ছে এখন, তবে আমাদের কাছে অত একটা শীত না পড়লেও আমার বেশ কয়েকদিন যাবত আর কি একটু শরীরটা খারাপ, সে কারণে গায়ে সবসময় তো আমার একটু জ্বর থাকে। তো সেই জ্বরের কারণে আমি একটু শীত অনুভব করছি। আর যেহেতু শীত শীত লাগছে, তো কাজকর্মগুলোও কিন্তু একটু তাড়াতাড়ি করে সেরে ফেলার চেষ্টা করি। আর বুয়া এসে বুয়ার কাজগুলো করে দিয়ে যায়, আমি অল্প স্বল্প কাজই করি, অত বেশি কাজ করিও না। একটু ভালো হওয়ার পরে হয়তো ভালোভাবে আবার কাজকর্মগুলো আমি করার চেষ্টা করব। এখানে সব কিছু রিফিল করে এখন আমি নিয়ে যাচ্ছি যেখানে যেটা রাখি সেইভাবে রেখে দেওয়ার জন্য। আর সব কিছুই কিন্তু আমি আমার রান্নাঘরে রেখে দিই। এই ধরনের কোনো জিনিসে আমার ডাইনিং অথবা রুমের ভিতরে ভালো লাগে না। খাবার দাবারের সমস্ত সব কিছু রান্নাঘরে থাকলেই ভালো লাগে, আর ফ্রিজে যেগুলো রাখা সেগুলো সব কিছুই ফ্রিজে রাখতেই ভালো লাগে। যাই হোক, চানাচুরগুলো একটু ঢেলে রাখলাম, কেননা ছেলেরা প্যাকেট ছিঁড়ে খাওয়ার সাহস পাবে না। সাহস পাবে না বলতে খাবে না, কারণ ওরা অনেক আলসেমি করে। তো ভাবলাম সব কিছু যদি এইভাবে একটু ঢেলে গুছিয়ে গাছিয়ে রাখি, তাহলে হয়তো যখন খেতে চাইবে যদি বলি, তাহলে হয়তো হাত দিয়ে খেতে পারে। সেই সুবিধার্থে সব কিছুই আমি একটু বয়ামে বা কৌটার ভিতরে সুন্দর করে রেখে দিলাম। যাই হোক, তারপরে চলে আসলাম দুপুরবেলার রান্নাবান্না করার জন্য।
দুপুরবেলা অত বেশি কিছু রান্না করব না, একটা ভাজি এবং সেই সাথে হলো একটু মুরগির মাংস রান্না করব। তো তার আগে ভাতটা রান্না করে ফেলি যাতে করে আমার তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু মুরগির মাংসটা এখন পর্যন্ত ধুয়ে পরিষ্কার করা হয় নাই। তো ভাবলাম ভাজিটা এক চুলায় হয়ে যাক, আরেক চুলাতে ভাত বসিয়ে দিই, কারণ ভাতটা শুধুমাত্র ফুটে উঠলেই হয়ে যাবে, ভাত হইতে অত বেশি একটা সময় লাগে না যেহেতু চিকন চাউল। যাই হোক, ভাত আর ভাজি বসিয়ে দিয়ে আমি চলে আসলাম মাংস ধুয়ে নেওয়ার জন্য। তো এখানে অত বেশিও না আবার একেবারে কমও না, মাংসটা একদম সলিড মাংস, খুব সুন্দর মাংস ছিল আর কাটাও খুব ভালো। তো সেই হিসাবে আর কি মাংসগুলো আমি খুব সুন্দর করে অফ ক্যামেরাতে মানে ময়লা যেখানে যা আছে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আপনাদের সামনে কয়েকটা ভাষা দিয়ে উঠিয়ে নিলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি মাংসগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সামনাসামনি অত মানে তো আর দেখানো সম্ভব না, আপনারা সবাই জানেন। তো যাই হোক, এই স্টিলের গামলাটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম যাতে করে মুরগির কাঁচা মাংসের গন্ধ না থাকে। সব সময়ই এইভাবে কাজ করার চেষ্টা করি, কেননা নিজের হাতে যেহেতু করতে হবে সেহেতু আর দেরি করে লাভ নেই। এই তো পাশাপাশি কিন্তু ভাজিটা প্রায় হয়ে আসছে, আর অল্প কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো ভাজি তো হয়ে গেছে, নামিয়ে নিলাম আমি। তো ভাজি খাবো, আসলে ছেলেরা তো ভাজি মোটেও পছন্দ করে না, আর এই সবজি হলো আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে, তার জন্যই মোটামুটিভাবে সবজি একটা না একটা থাকতেই হয়, সেটা হোক মানে নিরামিষ সবজি বা ভাজি এরকম। আর সেই সাথে ডাল থাকলে তার আর কিছুই লাগে না, কারণ সে ব্রয়লার মুরগি কখনোই খায় না। যদি পাকিস্তানি মুরগি হয় তাহলে হয়তো একটু আধটু খায়, এমনিতে সে এই ধরনের মুরগির মাংস টাংস একেবারেই পছন্দ করে না। যাই হোক, মোটামুটি রান্নাবান্না আমার শেষ হয়ে আসছে। তো ভাজিটা যেহেতু হয়েছে ওই চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় তো ভাত হয়ে গেছে, এখন আমি মার সেঁকে নেব, তারপরেই হলো খাওয়া দাওয়া করব। তো কষানো হয়ে গেছে, ঝোলের জন্য এখন পানি দিয়ে দিব। এই তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না শেষ, আপনাদের কাছ থেকে বিদায় নিব। অফ ক্যামেরাতে আমরা সবাই খাওয়া দাওয়াটা করে নিব। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।